শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোক বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। রাধারানী কৃপায় আমিও ভালো আছি, রাধারানী কৃপায়। তো আজকে হচ্ছে একাদশী, আজ একাদশীর নাম হচ্ছে বরুথনী একাদশী। তো তোমরা কে কে একাদশী করো কমেন্ট করে জানাবে। দেখো আমি স্নান টান সেরে নিয়েছি, এবার ভগবানের পুজো দেবো। আর প্রথমে আমি তিলক সেবা করে নিচ্ছি। এই যে আমার তিলক সেবা হয়ে গেছে। श्री कृष्ण करुणा सिंधु तप्त कांचन राधे गौरांगे वृंदे वनेश्वरी विश्वनाथी तप्त कांचन राधे गौरांगे वृंदे वनेश्वरी हरे राम 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 हरे हरे। ভগবানকে সকালে আমি ফলের প্রসাদ নিবেদন করেছি। কলা, আঙ্গুর, শসা, খেজুর, কিশমিশ, কাজু এই দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছি। এটাই আমরা প্রসাদ পাবো সকালে। এই যে ভগবানকে দর্শন করো। আজ ভগবানকে খুব সুন্দর লাগছে। ভগবানকে সবসময় সুন্দর লাগে, কিন্তু আজকে একটা মালা গেঁথেছে, ছেলে পরিয়ে দিয়েছে। দেখো কি সুন্দর লাগছে ভগবানকে আমার। ছেলেকে প্রসাদ দিয়ে দিচ্ছি। এই যে প্রসাদ খাচ্ছে, ফলের প্রসাদ। তো প্রসাদ পেয়ে নিক, তারপর আমি প্রসাদ পাবো। এই যে প্রসাদ পাচ্ছে। আমি এখানে এখন লুচি আর আলুর দম বানাচ্ছি। দেখো, তো তোমরা ভাববে হয়তো লুচি আলুর দম আজ একাদশীতে কে খাবে। তো এটা আমাদের জন্য না, এটা আমার ছোট ছেলে আর প্রভুজির জন্য। ওরা একাদশী করে না, কিন্তু ওদেরকে বলি যে তোমরাও একাদশীটা করো, একাদশীটা করো, কিন্তু ওদের এখন ইচ্ছেই নেই। তো দেখা যায় প্রভু কি কখন কৃপা হয়। তো দেখো এখানে আমার আলুর দম হচ্ছে, এখানে আলুর দম হচ্ছে, আর এখানে আমি লুচি ভাজবো, এখানে লুচি ভাজবো। গরম গরম লুচি। তো দোকানে বসে আমি জবটা করে নিচ্ছি এখন, যেহেতু কাস্টমার নেই, ফাঁকা আছে, আর চপও হয়ে গেছে। তো এখন আমি একটু একাদশীর মাহাত্ম্য তোমাদের সামনে শোনাচ্ছি। যেহেতু আজকে একাদশী, আজ একাদশীর নাম তোমাদেরকে আগে বলেছি, আজ একাদশীর নাম হচ্ছে বরুথনী একাদশী। তো সেই বরুথনী একাদশীর মাহাত্ম্যটাই তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোক বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রী লোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপহরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্ধাতা, ধুন্নুম্মার আদি রাজারা দিব্য ধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন। 10,000 বছর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন, তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নিপল শ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান,
তা থেকে তিল দান থেকে স্বর্ণদান, এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক ও দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গৌদানেকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ, কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যে সব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্যক্ষেত্রে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণলঙ্কার সহ কন্যাদান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন। কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্নগ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দ্রুত ক্রীড়া, নেশা জাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবানের জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধাভরে পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতিত হয়। বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। রাধে রাধে।